নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে লড়বে ভারত ও বাংলাদেশ এবং সেই মাঠের 4টা উইকেট কিন্তু ড্রপ ইন উইকেট। প্র্যাকটিস ভেন্যুতে যে 6টা উইকেট আছে এখানে খেলছে বাংলাদেশ দল, প্র্যাকটিস করেছে ভারত দলও প্র্যাকটিস করেছে। যতটুকু দেখা গেছে যে উইকেটগুলো কিন্তু ইভেন বাউন্স পাচ্ছে, বল খুব ভালো মতো ব্যাটে আসছে। এখন এই উইকেট এবং মূল মাঠের উইকেটগুলো কি এক? যতটুকু আমরা জানতে পেরেছি অ্যাডিলেড থেকে যারা নিয়ে এসেছে এই উইকেটগুলো, তারা কিন্তু বলেছে এখানেকার উইকেট এবং মাঠের যে উইকেটগুলো আছে সবগুলো একসঙ্গে, এই 10টা উইকেট একই সঙ্গে কিন্তু তৈরি করা হয়েছে। তবে একটা বিষয় কিন্তু নতুন, যেটা হয়তো অনেকে জানতেন না, এই উইকেটগুলোতে যে মাটি ব্যবহার করা হয়েছে সবাই হয়তো ভাবছিলেন এই মাটিটা অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের মাটি, তবে সেটা কিন্তু না। যারা এই উইকেটগুলোর পরিচর্যা করছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু বলেছেন এইখানে যে মাটিটা ইউজ করা হয়েছে এই উইকেট বানানোর জন্য সেগুলো কিন্তু ফ্লোরিডার মাটি, এবং সেটা বিশেষ একরকম মাটি যেগুলো আসলে বেসবল খেলার সময় যে মাঠে যে মাটিগুলো ব্যবহার করা হয় সেই মাটিগুলো ব্যবহার করা হয়েছে এই পিচগুলো তৈরির জন্য। এখন সবাই হয়তো বা ভাবছে যে ড্রপ ইন পিচে হয়তো বা আনইভেন বাউন্স হবে, কেমন হতে পারে, স্কোর কেমন হবে। টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ, ডেফিনেটলি সেখানে হাই স্কোরিং ম্যাচ সবাই দেখতে চাইবে। অ্যাডিলেড ওভালের কিউরেটররা জানিয়েছেন 170 থেকে 80 অনায়াসে রান হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা দেখি যে অনেক সময় টি-20 ম্যাচে প্রথম ইনিংসে ভালো উইকেট থাকে, পরবর্তীতে সেকেন্ড ইনিংসে যখন ব্যাট করতে যায় হয়তো উইকেটটা একটু স্লো হয়ে যায়। এই উইকেটগুলোর বিশেষত্বই কিন্তু এটা যে পুরো 40 ওভারের ম্যাচে উইকেটটা একই রকমের আচরণ করবে। তবে যদি রোদের তাপ খুব বেশি হয়, উইকেটে যদি কিছুটা ফাটল হয়, সেখানে কিন্তু তাহলে স্পিনাররা হয়তো বা পেসাররাও সেখান থেকে সুবিধা পাবে যদি বলটা তাদের সেই ক্র্যাকের মধ্যে পড়ে। সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে আমরা জানি বাংলাদেশ এবং ভারত সবশেষ টি-20 ওয়ার্ল্ড কাপে খেলেছিল কিন্তু অ্যাডিলেডেই, সেই অ্যাডিলেডেরই কিন্তু উইকেটে আবারও খেলবে বাংলাদেশ ভারত। ডেফিনেটলি বাংলাদেশের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ হতে যাচ্ছে, প্রস্তুতি ম্যাচ হলেও, কারণ আমরা জানি লিটন দাস তিনি ছন্দে নেই, তিনি রান পাচ্ছেন না। সবশেষ সেই ম্যাচে কিন্তু লিটন দাস দারুণ একটা ইনিংস খেলেছিলেন এবং সেই ইনিংসের পরে তিনি আইপিএলও সুযোগ পেয়েছিলেন। তবে এরপরে কিন্তু আমরা দেখেছি টানা প্রায় 8-10 মাস ধরে লিটন কোনো রান পাননি। ডেফিনেটলি আমরা চাইবো ড্রপ ইন পিচে খেলা হবে, সেই পিচে বাংলাদেশ নিজেদের অভ্যস্ত করে নেবে। একই সঙ্গে বাংলাদেশের যে ক্রিকেটার অফ ফর্মে আছেন তারাও এই ম্যাচ দিয়েই ফর্মে ফিরবেন। নিউ ইয়র্ক থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।